শ্রাবণ মাসে যে কোনো সোমবার থেকে শুরু করতে পারো এই 16 সোমবার ব্রত। 16 সোমবার ব্রত, হ্যাঁ বন্ধুরা, শ্রাবণ মাসে যে কোনো সোমবার থেকে শুরু করা যায় এই 16 সোমবার ব্রত। আমি সায়ন্তনী করকন্যা চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। রাধে রাধে, তোমরা কেমন আছো? আজকে এই ভিডিওর মধ্যেই থাকবে 16 সোমবার ব্রত কারা করতে পারে সেই প্রসঙ্গে বেশ কিছু কথা। এই ব্রত কবে করা উচিত, কোন মাসে করলে সব থেকে ভালো, কিভাবে 16 সোমবার ব্রত শুরু করবে বন্ধুরা, সব বিষয় তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব। পুজোর কোন কোন জিনিসগুলো মেনে চলা প্রয়োজন, কোন জিনিস একেবারে দেওয়া যাবে না বাবা মহাদেবকে, এবং যদি বাধা পড়ে যায় কোনো সোমবার তাহলে তোমরা কি করবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা। প্রথমে দেখে নিই এই 16 সোমবার ব্রত আমরা কিভাবে পালন করব। পুজো পদ্ধতি দেখো, আমি একটি পাত্র থেকে বাবাকে নামিয়ে নিয়েছি একটি পাত্রে। সেই পাত্রে অষ্টকন্থা চন্দন দিয়ে বা তোমরা শ্বেত চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নেওয়ার পর একটি বেলপাতা দিয়ে তাতে চন্দনের ফোঁটা দিয়ে বাবাকে স্থাপন করব। বাবা তার সাথে নন্দী মহারাজ, নাগরাজ এবং ত্রিশূল সর্বত্র রাখবো অভিষেক করাবার জন্য। ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছো শুরুতেই আমি একটি আসন প্রস্তুত করে নিয়েছি। সেই আসনে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছি বাবাকে স্থাপন করবার জন্য। বাবাকে সেই আসনে বসিয়ে নিয়েছি এবং এরপরে আমি পঞ্চামৃত অভিষেক করাবো। অভিষেক করবার আগেই দেখো আমি একটি ঘিয়ের প্রদীপ বাবার সামনে প্রজ্বলন করে নিচ্ছি, তার সাথে ধূপ। অবশ্যই চেষ্টা করব প্রত্যেক সোমবার বাবার সামনে একটি করে ঘিয়ের প্রদীপ ও ধূপ প্রজ্বলন করবার অভিষেক করবার আগে। এই 16 সোমবার ব্রততে অবশ্যই প্রত্যেক সোমবার তোমাদেরকে এই বিধিগুলো অবশ্যই পালন করতে হবে। তার সাথে রাখতে হবে মনের শুদ্ধ ভক্তি ও ভালোবাসা, যেটি বাবা মহাদেব এবং সকল দেবদেবীরা ভীষণভাবে পছন্দ করেন। এখানে আমি দীপটিকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এবং তার সাথে ধূপটিকে ও বাবা মহাদেব যে পাত্রে স্থাপন করেছি সেই পাত্রটিতেও আমি ফুল দিয়ে দেব। এরপরে দেখো প্রদীপ দিয়ে বাবাকে ভালোভাবে প্রদীপ দিয়ে অভিষেক করবার আগে প্রদীপটি দেখে নেব। এটাই তোমরা করবে বন্ধুরা। অভিষেক করবার পঞ্চামৃত অভিষেক করবার শুরুতেই আমি বাবাকে ঘি দিয়ে অভিষেক করব। তার জন্য ঘিটি দেওয়ার পরে ভালোভাবে বাবাকে ঘিটি লেপন করে নিচ্ছি এবং তার সাথে নন্দী মহারাজ, ত্রিশূল, নাগরাজকে অবশ্যই ঘি ভালোভাবে লেপন করে নেব। এরপরে শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব।
এক্ষেত্রে বলে রাখি, পঞ্চামৃত অভিষেক করবার সময় একত্রিত করেও তোমরা পঞ্চামৃত অভিষেক করতে পারো এবং তারপরে শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এক্ষেত্রে আমার মতো তোমরা পঞ্চামৃত একত্রিত না করে একটি একটি করে উপাদান দিয়েও বাবাকে অভিষেক করানো যায়। সেক্ষেত্রে প্রত্যেকবারই তোমরা শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে ধুয়ে নেবে। এরপরে দেখো, মধু দিয়ে বাবার অভিষেক করে নেব আমরা। মধু দিয়ে অভিষেক করবার সময় বাবাকে ভালোভাবে মধুটি লাগিয়ে নেবার পরে আমরা দেখো শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। প্রত্যেকবারই আমরা শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এই অভিষেক করবার সময় আমরা যে গঙ্গা জলটি ব্যবহার করছি সবার ক্ষেত্রে হয়তো সম্ভব না এবং সব জায়গায় গঙ্গা জল এত বেশি পাওয়া যায় না। সেক্ষেত্রে শুদ্ধ জলটিকেও তোমরা শুদ্ধ করে নিয়ে ভালোভাবে শুদ্ধ করে নেওয়ার পরে সেই জল দিয়ে বাবার অভিষেক করাতে পারো। এবারে আমি গরু দুধ তার সাথে শর্করা মিশ্রিত করে বাবার অভিষেক করিয়ে নিচ্ছি। এখানে শর্করা হিসাবে আমি চিনি ব্যবহার করছি, তোমরা চাইলে সেখানে মিষ্টিও ব্যবহার করতে পারো। এবং এরপরে আমরা বাবাকে অভিষেক করে নেব দুধ দিয়ে। ভক্তি সহকারে এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে আমরা কি ফল প্রাপ্তি হয় সেটি প্রসঙ্গে একটু তোমাদের সাথে আলোচনা করি। দুধ ও চিনি দিয়ে বা শর্করা দিয়ে আমরা অভিষেক করবার ফলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট আমাদের দূর হয় বন্ধুরা, এবং এটি ভক্তি ভরেই করতে হবে, তাতে বাবা সকল মনস্কামনা আমাদের পূর্ণ করেন। এরপরে আমরা দই দিয়ে অভিষেক করে নেব। দই ভালোভাবে বাবাকে নাগরাজ, ত্রিশূল এবং নন্দী মহারাজকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে শুদ্ধ গঙ্গা জল দিয়ে দইটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। দই দিয়ে অভিষেক করার ফলে বাবা ভীষণভাবে সন্তুষ্ট হন এবং ভক্তের সম্পদ সম্পত্তি অনেকাংশে বৃদ্ধি পায়, অনেক আশীর্বাদ প্রদান করেন বাবা এই দই দিয়ে অভিষেক করার ফলে আমাদেরকে। এখানে পঞ্চামৃত অভিষেক করবার সময় আমরা যে ঘি ও মধু দিয়ে অভিষেক করি তার ফলে আমাদের জানা অজানা সমস্ত রকম পাপ ধুয়ে যায়। বাবা তাতে ভীষণভাবে খুশি হন এবং আমাদের পাপ ধুয়ে দেন বন্ধুরা। ভক্তি ভরে এই অভিষেকটি সম্পূর্ণ করতে হবে। এবারে দেখো, বাবাকে যেখানে আমি বসিয়ে নেব সেই পাত্রটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তার আগে একটি ছোট্ট মতো আসন প্রস্তুত করে নিয়েছি এবং বাবার পাত্রটি পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নন্দী মহারাজের পাত্রটিও বাবাকে সেই পাত্রে আমরা স্থাপন করব। তার সাথে নন্দী মহারাজ, ত্রিশূল, নাগরাজকেও আমরা স্থাপন করে দিচ্ছি। অভিষেক করা সম্পূর্ণ হলে বাবাকে বসিয়ে নিয়ে আমরা একটি নতুন পইতে বাবাকে পরিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, প্রত্যেক সোমবারে পইতে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। প্রথম সোমবারে একটি নতুন পইতে পরিয়ে দেবে এবং প্রত্যেক সোমবারে এই পইতেটি ব্যবহার করতে পারো বন্ধুরা। এরপরে আমি যে অষ্টগন্ধা চন্দন গুলিয়ে রেখেছি সেই অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে তিলক করে নিলাম। তার সাথে নাগরাজ, নন্দী মহারাজ, ত্রিশূলকেও চন্দনের ফোঁটা লাগিয়ে নিলাম। এবারে দেখো, আমি বেলপত্র 3টি অথবা 5টি, 7টি, 9টি যে যেমন পারো বেলপাতা নিয়ে তাতে ভালোভাবে চন্দনের ফোঁটা লাগিয়ে ভক্তিপূর্ণভাবে বাবার মাথায় আমরা বেলপত্র নিবেদন করছি।
মাতা গৌরীর উদ্দেশ্যে আমি একটি পদ্ম ফুল নিবেদন করে দিচ্ছি। বাবা মহাদেবের ভীষণ পছন্দের ফুল একটি আকন্দ ফুলের মালা বাবাকে আমি পরিয়ে দিলাম এক্ষেত্রে। তবে এক্ষেত্রে যে এই মালাটি পরাতেই হবে সেটি নয়, তোমরা যে ফুল পাবে চেষ্টা করবে বাবার ভীষণ পছন্দের আকন্দ ফুল নিয়ে আসবার। তবে না পেলে সেক্ষেত্রে তোমরা যে ফুল পাবে সেই ফুল দিয়ে ভক্তিপূর্ণভাবে বাবার পুজো করলেই হবে। এবারে আমি কিছু সাদা ফুল ও বেলপাতা নিয়ে বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তার জন্য বেলপাতা ও ফুলে আমি চন্দন লেপন করে নিয়েছি। তারপর ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে আমরা বাবাকে মনস্কামনা জানিয়ে বাবার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এবারে দেখো আমরা বাবাকে যে জলটি অর্পণ করব, বাবার মাথায় যে জলটি দেব সেটি অবশ্যই গঙ্গা জল হতে হবে বন্ধুরা। সামান্য একটু গঙ্গা জল নিয়েছি, তাতে আমি সুগন্ধি অ্যাড করব। তার জন্য গোলাপ জল অকুরু আমি এখানে নিয়ে নিয়েছি, তার সাথে একটু চন্দন আমি এখানে মিশ্রিত করে নিয়েছি। তার সাথে অবশ্যই কর্পূর নিতে হবে। সুগন্ধি জল, সুগন্ধি কোনো বস্তু এখানে ব্যবহার না করলেও কর্পূরটি ব্যবহার করবে বন্ধুরা, করবার চেষ্টা করবে। জল ও সুগন্ধি কর্পূর গঙ্গা জল এবার বাবাকে আমি অর্পণ করে দিচ্ছি। বাবা মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র 3 বার বলে আমরা 3 বার জল অর্পণ করব। সেক্ষেত্রে এক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র না পারলে ওম নমঃ শিবায় 3 বার বলেও আমরা জল ঢালতে পারি বাবার মাথায়। বাবাকে জল অর্পণ করবার যে বিশেষ নিয়ম আছে সেই প্রসঙ্গে একটি লং ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপরে আমরা বেশ কিছু শস্য বাবাকে অর্পণ করব। প্রথমেই দেখো আমরা বেশ কিছুটা অখণ্ড আতপ চাল নিয়েছি। অখণ্ড আতপ চাল নিতে হবে এবং বাবাকে অর্পণ করা যেটি ভীষণভাবে শুভ। আমরা প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর বাবাকে অর্পণ করব এই অখণ্ড আতপ চাল। একইভাবে আমরা বেশ কিছুটা জব বাবাকে অর্পণ করে দিলাম। তোমরা চাইলে এখানে কালো তিল, সাদা তিল, বিভিন্ন রকম আরও শস্য বাবাকে অর্পণ করা যায়, অর্পণ করতেই পারো। এরপরে সিদ্ধি পাতা বাবার ভীষণ পছন্দের, যেটি বাবাকে আমি অর্পণ করে দিচ্ছি সামান্য কিছুটা। তার সাথে বলবো যে আমরা কেশর অর্পণ করা ভীষণভাবে ভালো। আমরা যে কেশর খাই সেই ব্যবহৃত কেশরই আমরা বাবাকে সামান্য পরিমাণ করে অর্পণ করে দিতে পারি। বাবার জন্য যে আমি সামান্য কিছু ভোগ এখানে লাগাবো সেই জন্য ভোগের প্রস্তুত করে নিচ্ছি। তার সাথে তোমাদের সঙ্গে বেশ কিছু কথা শেয়ার করি বন্ধুরা। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এবং 18/8/2026 মঙ্গলবার এই শ্রাবণ মাস সমাপ্ত হবে। তোমরা প্রথম সোমবারে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে 16 সোমবার শুরু করতে পারোনি। তাছাড়াও শ্রাবণ মাসের যে কোনো সোমবার থেকে আমরা এই 16 সোমবার ব্রত শুরু করতে পারি বন্ধুরা। শ্রাবণ মাসে যে কোনো সোমবার থেকে আমরা এই 16 সোমবার ব্রত শুরু করতে পারি বন্ধুরা। তার জন্য প্রথম নিয়ম হচ্ছে আমরা রবিবার দিন অর্থাৎ সোমবারের আগের দিন আমরা অবশ্যই নিরামিষ অন্ন গ্রহণ করব। এবার দেখো বাবাকে সামান্য কিছু ভোগ আমি লাগিয়েছি এবং এতে একটি বেলপাতা অবশ্যই তোমরা চেষ্টা করবে দেবার বাবার ভোগে। এবং তার সাথে সাথে দেখো 5 ফল বাবাকে আমি নিবেদন করে দিচ্ছি। এক্ষেত্রে বলে 1টি বা 3টে বা 5টি দিতে পারো বন্ধুরা। সেক্ষেত্রে তোমাদের যেমন থাকবে তোমাদের কাছে সেই রকম ফলেই দিতে পারো বাবাকে ভক্তিপূর্ণভাবে। এবং তার সাথে 5-16 আনা বাবাকে এখানে আমি দক্ষিণা স্বরূপ অর্পণ করেছি। এবং কোনো মন্দিরে গিয়ে এই টাকাগুলো একত্রিত করে তোমরা দিয়ে দেবে।
এই 16 সোমবার ব্রত করবার ফলে আমাদের ভগবান শিব ও দেবী পার্বতী বিভিন্ন রকম বহু আশীর্বাদ করে থাকেন বন্ধুরা। জীবনে নানা রকম বাধা দূর হয়। তাছাড়া শিবপুরাণ অনুযায়ী এই ব্রত নিষ্ঠার সহকারে পালন করলে তার সকল মনস্কামনা পূরণ হতে পারে। বন্ধুরা, অবশ্যই ভক্তিপূর্ণভাবে এই 16 সোমবার ব্রত আমাদেরকে পালন করতে হবে। এখানে আমি এই ব্রতের দিন বাবার পুজো করবার পরে আরতি করে নেব। সেই আরতি করবার জন্য ধূপ প্রদীপগুলো এখানে আমি রেডি করে নিচ্ছি। তার সাথে তোমাদের বেশ কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারা এই ব্রত করতে পারে সে বিষয় এবার আমি তোমাদের সাথে আলোচনা করব। শাস্ত্র মত এই ব্রত সকলে করতে পারে, নারী পুরুষ সকলে এই ব্রত ভক্তিপূর্ণভাবে করতে পারে। বন্ধুরা, এই ব্রত কোন মাস থেকে করা সব থেকে ভালো বা কোন মাস থেকে শুরু করা যায়? এই ব্রত যে কোনো সোমবার, যে কোনো মাসেই সোমবার শুক্লপক্ষ দেখে আমরা শুরু করতে পারি। তাছাড়া এই শ্রাবণ মাস, কার্তিক মাস ও ফাল্গুন মাসে আমরা এই ব্রত শুরু করতে পারি। যে কোনো সোমবার দেখে এই 16 সোমবার ব্রত আমরা শুরু করা যায়। কিভাবে এই 16 সোমবার ব্রত শুরু করবে তা হলো, প্রথম দিন আমরা বাড়ির বাবা ভোলেনাথকে পঞ্চামৃত অভিষেক করবার পর যে পুজো পদ্ধতি দেখিয়েছি সেইভাবে পুজো করে নেবার পরে আমরা নিকটবর্তী একটি মন্দিরে গিয়ে 5 ফল এবং পঞ্চামৃত দিয়ে স্নান করাবার পরে বাবাকে জল অর্পণ করব, বেলপাতা ও জল অর্পণ করব। সেক্ষেত্রে প্রথম দিন এবং শেষ দিন 16 নম্বর সোমবারে আমরা ঠিক এইভাবেই আমরা পুজো করে নেব নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে। অথবা কেউ চাইলে প্রত্যেক সোমবারে আমরা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে এইভাবে 5 ফল এবং পঞ্চামৃত অভিষেক করবার পরে বাবাকে ভক্তিপূর্ণভাবে বেলপাতা ও জল অর্পণ করতে পারি। বন্ধুরা, কিন্তু সেক্ষেত্রে বাড়িতে মহাদেব থাকলে মহাদেবের আগে অভিষেক করাবে, তারপরে বা পুজো পদ্ধতি শেষ করবে, তারপরে কোনো মন্দির যেতে পারো। সেক্ষেত্রে 16 সোমবার ব্রত করবার সময় মেয়েদের যদি কোনো কারণে বাধা পড়ে যায় কোনো সোমবারে, সেক্ষেত্রে আমরা সেই সোমবারটি গায়ে উপোস করব। ঠিক সেভাবেই আমরা পালন করব এবং সেক্ষেত্রে তোমাদের স্বামী, সন্তান, দাদা, দিদি বা মা বাবা কেউ পুজো করে দেবে বাবাকে এবং সেই সোমবারটি আমরা সেইভাবেই পালন করব। তারপরে সোমবার থেকে আবার এই 16 সোমবার ব্রত আমাদের শুরু হবে। সেক্ষেত্রে লাস্ট সোমবার আমরা এই সোমবারটিকে ধরে নেব, মানে 16 জায়গায় আমরা 17 সোমবার এখানে ধরে নেব। বন্ধুরা, বাবা মহাদেবের আরতি করবার জন্য প্রথমে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবার পর দেখো আমি পঞ্চপ্রদীপটি রেডি করে নিচ্ছি। পঞ্চপ্রদীপ দিয়ে বাবার আরতি করে নেব। আরতি করবার সময় সম্ভব হলে বন্ধুরা ঘণ্টা ধ্বনি করবে, ঘণ্টা বাজাতে বাজাতে তোমরা আরতি করবে, সেক্ষেত্রে ভীষণভাবে ভালো। বন্ধুরা, এরপরে আমি বাবার সামনে কর্পূরে আরতি করে নিলাম। তার জন্য কর্পূরটি ধরিয়ে নেবার পরে আমি কর্পূরে আরতি করে নেব। এটা ভীষণভাবে শুভ এবং অবশ্যই তোমরা চেষ্টা করবে এই 16 সোমবার ব্রত করবার জন্য প্রত্যেক সোমবারে কর্পূর জ্বালিয়ে বাবার সামনে আরতি করবার চেষ্টা করব বন্ধুরা, যেটা ভীষণভাবে শুভ। এবং এর সাথে বলবো 16 সোমবার করবার জন্য আমি যে প্রথম সোমবার এবং শেষ সোমবার তোমাদেরকে মন্দির যেতে বলেছি, তার সাথে কেউ যদি চাও প্রত্যেক সোমবারে মন্দিরে গিয়ে 16 সোমবার ব্রত উদযাপন করতে পারো। সেক্ষেত্রে প্রত্যেকবারে একটি করে ঘিয়ের প্রদীপ বাবার সামনে প্রজ্বলন করবে, বাবাকে আরতি করে নেবে। বন্ধুরা, এইভাবে আরতি করে শঙ্খ বাজিয়ে আমি বাবার পুজো সম্পূর্ণ করলাম। এই ছিল বাবার পুজোর সম্পূর্ণ বিধি। খুব সহজে আমরা বাবার এই 16 সোমবার ব্রত নিষ্ঠা করে ভক্তি দিয়ে আমরা পালন করতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা,
আমার প্রিয় বন্ধুদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার করো। অবশ্যই তোমরা সকলে ভালো থেকো। রাধে রাধে।